হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন রয়েছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি ষষ্ঠ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোশ্চেন সলভ। কেননা বিগত বছরের যেগুলো আমরা ক্লাস নিয়েছি সেখানেও কোশ্চেন সলভ করানো হয়েছে। সেকেন্ড টাইমারদের জন্য কোশ্চেন সলভ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা ফার্স্ট টাইমে হয়তোবা তুমি সেইভাবে কোশ্চেন সলভ করতে পারোনি, প্রশ্ন ব্যাংক সলভ করতে পারোনি। এই কারণেই হতে পারে তুমি কোন একটি ইংরেজি কোশ্চেন দেখে টপিক ধরতে পারো না যে এটা কোন টপিক থেকে এসেছে, কোন রুলস থেকে এসেছে। সেগুলো জানতে হলে সেই সাথে এই যে ক্লাসগুলো নিচ্ছি এখান থেকে যেখানে এক্সাম দেওয়া না কেন 50% মতো তুমি কোশ্চেন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কমন পেয়ে যাবা। চলো আজকের আলোচনায় প্রবেশ করি। আজকের ষষ্ঠ ক্লাস এবং আজকের আমাদের কোশ্চেন থাকবে 10টি কোশ্চেন থাকবে। 10টি কোশ্চেন যদি সলভ করা হয় ইনশাআল্লাহ, এইভাবে যতগুলো যদি আমি ক্লাস নেই, যদি 30 থেকে 50টি ক্লাস নেই, তাহলেই দেখা যাবে যে অনেকগুলো কোশ্চেন তোমরা এমনিতেই কমন পেয়ে যাবা। দেখো, Neera dash in Chittagong for 12 years before she dashed to Dhaka। জাস্ট এই লাইনটি পড়ে বা এই সেন্টেন্সটি পড়ে কোন একটি টপিকের কথা তোমার মাথায় আসতে পারে কিনা আমার জানা নেই, তবে যদি বেশি কোশ্চেন প্র্যাকটিস করে থাকো তাহলে এটা ধরতে পারবে। সেটা হচ্ছে বিফোর থেকে এখানে তোমাদেরকে কোশ্চেন করেছে, যে কি বিফোর থেকে কোশ্চেন করেছে, আর এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের একটি রুলস। আমি শর্টকাটে তোমাদেরকে কিছু রুলস দিচ্ছি, জাস্ট এগুলো যে মাথায় রাখো তাহলে হয়ে যাবে। যে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রথমে বসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পর যে বিফোর থাকে, কি বিফোর থাকে, তাহলে এর পরে তোমাদের হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে দেখো, জাস্ট এই কি করবা, এই শর্টকাটটি মাথায় রাখবা। সেটা হচ্ছে বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। জাস্ট এই রুলসটা তুমি কি করবা, ফলো করবা। সেই সাথে বিফোরে আরো দুটি রুলস রয়েছে, সেগুলো অন্য কোনো কোশ্চেনে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, এই রুলস অনুযায়ী কোনটি আমাদের এখানে কারেক্ট হচ্ছে, কোনটি কারেক্ট হচ্ছে, সেটা একমাত্র অপশন আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার রয়েছে। কেননা দেখো, বিফোর এর পূর্বে গ্যাপ রয়েছে একটি, পরে আরেকটি গ্যাপ রয়েছে। সো দুটি গ্যাপ পূরণ করতে হলে কি হবে, আমরা জাস্ট বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট দেখি, সেটা দুটি জায়গায় রয়েছে। কয়টি জায়গায়? দুটি জায়গায় রয়েছে। সো এর পূর্বে কি নিতে হবে, পূর্বের গ্যাপে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিতে হবে। কেননা এটা হচ্ছে একটি তোমাদের সংজ্ঞা বলি, তা হচ্ছে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত কাজটি দীর্ঘ সময় ধরে চললে সেটা কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, সেটা হচ্ছে এখানে বলছে দ্য সাইলেন্ট লেটার ইজ দ্য ওয়ার্ড রোমান্টিক্যালি। রোমান্টিক্যালি এই ওয়ার্ডে সাইলেন্ট লেটার কোনটি রয়েছে, কি এখানে সাইলেন্ট লেটার কোনটি রয়েছে। জাস্ট এখানে যেটি অ্যান্সার হবে সেটা হবে আমাদের, তোমাদের আনসার জাস্ট এখানে হবে সি নাম্বার অ্যান্সারটি হবে। কেননা রোমান্টিক্যালি, রোমান্টিক্যালি, সো রোমান্টিক্যালি এখানে এ উচ্চারিত হয় না, কি হয় না, এ উচ্চারিত এখানে হয় না। যেমন সেই সাথে আরো রয়েছে, যেমন বেসিক্যালি, লজিক্যালি, ফিজিক্যালি, জাস্ট এগুলোতে কি হয় না, এগুলোতে এ উচ্চারিত হয় না, এ ওয়ার্ডটি উচ্চারিত হয় না বা লেটার উচ্চারিত হয় না। এরপরে দেখো, while রেহানা ড্যাশ অন ভ্যাকেশন she ড্যাশ her friend every day। জাস্ট এখানে আমরা কি বলতে পারি, ফার্স্ট এ নাম্বার কোশ্চেন গেছে রাইট ফ্রম ভার্বের। 2 নম্বর যে কোশ্চেনটি এটা জাস্ট একটি কমন সেন্সের উপরে কোশ্চেন করা হয়েছে। 3 নম্বর কোশ্চেনটি এটাও তোমাদের এসেছে রাইট ফ্রম ভার্ব থেকে, কি সেটা হচ্ছে while এর কোশ্চেন, কি while এর কোশ্চেন, যে
while থেকে এখানে কোশ্চেনটা করা হয়েছে, এটা শর্টকাট আমি দিচ্ছি, যে শর্টকাটগুলো যদি মনে রাখতে পারো তাহলে কোশ্চেন যেখান থেকে আসুক তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। দেখো শর্টকাটটি লক্ষ্য করো, সেটা হচ্ছে কোথাও যে while থাকে, কি কোথাও যে while থাকে তাহলে এরপর past tense হবে, কি past tense হবে, past tense হবে, জাস্ট এটা মাথায় রাখো। দেখো while এরপর কি রয়েছে রেহেনা, সো ভার্বটি কি হবে, past tense হবে। past tense হতে গেলে এখানে আমাদেরকে বাদ দিতে হচ্ছে, শুধু এ নাম্বারটি বাদ দিলেই হয়ে যাচ্ছে, কেন বি তো আমাদের ওয়াজ রয়েছে, সি তো ওয়াজ বা ডি তো ওয়াজ, যা হচ্ছে আমাদের কি, তা হচ্ছে আমাদের এখানে অপশনে রয়েছে হচ্ছে past tense রয়েছে। সো এখন দেখো, এখন আমরা কোনটি নেব, এখন কোনটি নেব, বি নেব, সি নেব কিংবা ডি নেব, কোনটি আমাদের রাইট অ্যান্সার হবে। সো দেখো যে এখানে যে while যুক্ত যে ক্লোজটি রয়েছে এটা কি হবে, এটা আমাদের past tense হবে। আর past tense হলে পরের আমাদের যেটি রয়েছে, যে ক্লোজটি রয়েছে সেটাও কোন টেন্সে হবে, সেটা হচ্ছে আমাদের past tense হবে। সেটা কি হবে, সেটা হচ্ছে past tense হবে। জাস্ট এটা বুঝতে হলে তোমাকে একটু ইংরেজি গ্রামারের বেসিক নিয়মগুলো জানতে হবে এবং রাইট ফর্ম ভার্বে একটু স্ট্রং হতে হবে তোমাদেরকে। এরপর দেখো 4 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, জাস্ট খুবই ইজি একটি কোশ্চেন, তুমি চাইলেই এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তা হচ্ছে এখানে বলছে নাম্বারিং এই ওয়ার্ডটির ক্লোজ মিনিং কোনটি। জাস্ট পুরো একটি সেন্টেন্স তোমাকে পড়তে হবে না, কি করতে হবে না, পুরো একটি সেন্টেন্স পড়তে হবে না, জাস্ট দেখো তোমাকে কি বলেছে, একটি ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে বলতেছে হাউ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইজ মিনিং, যে এই ওয়ার্ডটির ক্লোজ মিনিং কোনটি বা এর সিনোনিম কোনটি। জাস্ট এখানে তোমাকে সিনোনিম বের করতে হবে। এখানে দেখো নাম্বারিং এর তোমাদের মিনিং হতে পারে যে অসার, অসারও হতে পারে বা পক্ষঘাতগ্রস্ত হতে পারে বা অসুস্থ হতে পারে। নাম্বারিং এর তোমাদের সিনোনিম কিন্তু অনেকগুলো হতে পারে, যে অসুস্থ হতে পারে, বিশেষ করে আমরা ধরে নিতে পারি যে অসুস্থ আমরা ধরে নিতে পারি। জাস্ট এখানে অসুস্থ বলতে যেটি বোঝাবে, জাস্ট শুধুমাত্র ডি নাম্বার অপশনটি রাইট হবে। কেননা প্যারালাইজিং, প্যারালাইজিং যে এটা অর্থ হচ্ছে অসুস্থ বা অসাড়, যে যেমন প্যারালাইজ হয়ে গেলে তোমাদের অনেক ক্ষেত্রে হাত পা কাজ করে না, সেটাকে কি বলি, যে হাত পা অসাড় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্যারালাইজিং বা নাম্বারিং সেম সিনোনিম। এখানে আরো একটি আমরা অ্যান্সার নিতে পারতাম, তা হচ্ছে এ নাম্বার, এ নাম্বারও আমরা অ্যান্সার নিতে পারতাম। এখানে যেটি সেটা হচ্ছে টর্ফিট, টর্ফিট মিনস হচ্ছে অসাড় বা অসুস্থ বা কোনো কিছু কাজ করে নাই, এমন টর্ফিটও আমরা নিতে পারতাম। তবে এখানে আমরা যেটা দেখেছি সেটা দেখেছি হচ্ছে পার্টস অফ স্পিচ, যে ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচে বসেছে, যেমন প্যারালাইজিং এটাকেও আমরা নাউন বলি এবং নাম্বারিংও কি নাউন হিসেবেই বসে। জাস্ট এটা কি আমরা এই দুটো কারণেই, যে পার্টস অফ স্পিচের উপর ডিপেন্ড করে এটি নিয়েছি। তাছাড়া এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। কেউ যদি এ নাম্বার দেয় তাকেও অবশ্যই দেখতে হবে যে এটাও রাইট এবং ডি নাম্বারও রাইট। তবে এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, তবে কি বেস্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 5 নম্বর কোশ্চেনটি দেখো, যে দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট ড্যাশ এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। এখানে যেটি নিতে হবে বা প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সটি পড়ে যা দেখতে হবে তা হচ্ছে এই সেন্টেন্সটি কোন টপিক থেকে বা এই কোশ্চেনটি কোন টপিক থেকে এসেছে, জাস্ট এটা আমাদেরকে দেখতে হবে। জাস্ট এটা যদি তোমরা কেউ ধরতে পারো তাহলে ইনশাআল্লাহ যে কোনো কোশ্চেন তোমরা পেরে যাবা। কেননা যে টপিক থেকে কোশ্চেনটি এসেছে সেই টপিকে যদি তুমি না জানো তাহলে কিন্তু কখনোই এগুলোতে ভালো করতে পারবে না।
এটি এই যে এই কোশ্চেনটি তোমাদের এসেছে হচ্ছে সাবজেক্টিভ মুড থেকে। সাবজেক্টিভ মুড থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। কিভাবে বুঝলাম? এর সাজেস্ট দেখে। কি দেখে? এর সাজেস্ট দেখে আমি বুঝলাম যে এটা সাবজেক্টিভ মুডের কোশ্চেন। কেননা আমি যখন এর পূর্বের বছরে তোমাদেরকে পড়িয়েছিলাম, সেখানে আমি সাবজেক্টিভ মুডের একটি বেসিক ক্লাস নিয়েছিলাম 30-40 মিনিট ধরে। জাস্ট ওই ক্লাসটি করতে পারো, অথবা তুমি যে ভাইয়ের কাছে পড়েছো, তিনিও পড়েছে, যে স্যারের কাছে পড়েছো, তিনিও কিন্তু এই টপিকটা পড়েছে। তুমি হয়তো বা আজকে ধরতে পারছো না, এর কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস করনি যথেষ্ট পরিমাণে। যদি প্র্যাকটিস করতাম তাহলে ইনশাআল্লাহ ধরে ফেলতে পারতাম। সেটা কি? এটার আমরা বেস্ট সবচেয়ে শর্টকাট একটি জেনেছি, তা হচ্ছে সাজেস্ট যে কোথাও থাকে, এরপরে এরপরে ভার্ব কি বসবে? এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। ইনফিনিটিভ বসবে না, ভার্বের সাথে এস বাই এস ও যুক্ত হবে না, ভার্বের পাস্ট টেন্সও হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বসবে না। জাস্ট কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। তাই আনসার হচ্ছে আমাদের এ নাম্বার অ্যান্সার। কেননা ভার্বের বেস ফর্ম শুধু এ নাম্বারে রয়েছে, বি নাম্বারে রয়েছে ইনফিনিটিভ, সি নাম্বারে ভার্বের ভি টু রয়েছে, ডি নাম্বারে হ্যাড রয়েছে, হ্যাড হবে না। কেননা আমরা জানি ভার্বের বেস ফর্ম বসবে। এরপর 6 নম্বর কোশ্চেনটি দেখো, সেটা হচ্ছে ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রাটিফাইড রাটিফাইড দ্য ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ড্যাশ। এটা আমাদের কোন টপিক থেকে এসেছে? জাস্ট তুমি এই সেন্টেন্সটি পড়ে হয়তো বা বুঝতে পারবে না। জাস্ট আমি তোমাকে খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তা হচ্ছে এই কোশ্চেনটি এসেছে হচ্ছে তোমাদের এগ্রিমেন্ট থেকে। কোথা থেকে এসেছে? এটা এসেছে এগ্রিমেন্ট থেকে। কেননা আমরা এগ্রিমেন্টে কি জানি? দেখো, শর্টকাট দিচ্ছি, আমি শর্টকাট দিচ্ছি যে ফার্স্ট সেন্টেন্স থাকবে কি? ফার্স্ট সেন্টেন্স প্লাস কি থাকবে? অ্যান্ড থাকবে। কি থাকবে? অ্যান্ড থাকবে। এরপরে কিন্তু আমাদের অন্য কিছু বুঝতে পারে। আর যা যা বুঝতে পারে সেটা হচ্ছে নেইদার অথবা নর বুঝতে পারে, প্লাস অক্সিলারি ভার্ব, এই ভি দ্বারা অক্সিলারি ভার্ব বুঝাতেছি। এরপর হচ্ছে সাবজেক্ট বসবে। এরপরে কি বসবে? এরপর হচ্ছে সাবজেক্ট বসবে। দেখো, এটার আরেকটি রুলস রয়েছে, তা হচ্ছে, জাস্ট ওয়েট, ফার্স্ট সেন্টেন্স থাকবে, এরপর অ্যান্ড থাকবে, এরপর হচ্ছে কি বসবে? সাবজেক্ট বসবে। এরপর কি বসবে? সাবজেক্ট বসবে, এরপরে অক্সিলারি ভার্ব বসবে, প্লাস নট এদার। আর এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের রুলস। আর এই সেন্টেন্সটি কি? নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। দেখো, নট যুক্ত রয়েছে। কি রয়েছে? নট যুক্ত রয়েছে। এই কারণে এটা কি? এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। এই দুটো রুলস ফলো করলে তুমি কি করতে পারবা? এগ্রিমেন্টের, নেগেটিভ এগ্রিমেন্টের সকল কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেখো, এখানে কোনটি তোমার অ্যান্সার হতে পারে সেটা জাস্ট তুমি একটু লক্ষ্য করো। এখানে শুধু তোমার অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে। কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে। বি নাম্বার ব্যতীত অন্য কোনোটি এখানে অ্যান্সার হিসেবে রাইট অপশন নয়। রাইট কি নয়? রাইট অপশন নয়। সো দেখো, 7 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের কি? লাস্ট ইয়ার ইকবাল আর্ন ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। এটা দেখে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না এটা কোন জায়গা থেকে কোশ্চেন করেছে, যার যদি এই কোশ্চেনটি প্র্যাকটিস না থাকে। এটা হচ্ছে আমরা সাধারণত এটা দেখে থাকি যে প্রোনাউনের একটি কোশ্চেন হিসেবে এটাকে আমরা দেখে থাকি, অথবা ডিটারমিনারও আমরা কিন্তু এই কোশ্চেনটি দেখে থাকি। কি থাকি? ডিটারমিনারও এই কোশ্চেনটি সাধারণত দেখা যায়, অথবা প্রোনাউন, ডিটারমিনার এবং রাইট ফ্রম ভার্ব, এই 3 জায়গায় তুমি কি করতে পারবা? কোনো না কোনো এক জায়গায় দেখে থাকবা। জাস্ট এখানে অ্যান্সার কোনটি হতে পারে সেটা আমি বলে দিচ্ছি।
তা হচ্ছে এখানে অ্যান্সার হবে এ নাম্বার। কি হবে? এ নাম্বার, যে টুইস অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজ এই দুটি জায়গায় কি করা হয়, এটা লক্ষ্য করতে হয়। কোথাও যদি অ্যাজ মেনি অ্যাজ এবং অ্যাজ মাচ অ্যাজ দেখতে থাকো, সেখানে লক্ষ্য করতে হবে যে তার পূর্বে কি রয়েছে নাউনটি, বা এখানে তোমাদের তার পূর্বে কি রয়েছে। আর্ন, এখানে আর্নের কথা বলতেছে, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা নিঃসন্দেহে হচ্ছে আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল হলে অ্যাজ মাচ অ্যাজ বসে, আর যদি কাউন্টেবল হয় তখন তোমার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ বসে। কি বসে? অ্যাজ মেনি অ্যাজ বসে। আশা করি আমি বুঝতে পেরেছি। 8 নম্বর কোশ্চেনটি দেখো। 8 নম্বর কোশ্চেনে বলতেছে জাস্ট, সেটা হচ্ছে এখানে কারেক্ট স্পেল কোনটি রয়েছে, বা এখানে সঠিক উত্তর কোনটি। স্পেলিং থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। জাস্ট এখানে শর্টকাট দেওয়ার মতো কিছু নেই, তবু আমি দিয়েছি। সেটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে পার্লামেন্ট। পার্লামেন্টের যেটি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং এই শর্টকাটটি কিভাবে মনে রাখবা এখন শিখো, জীবনে কখনোই ভুল হবে না। যে পারলিয়ে, পারলিয়ে, জাস্ট ওয়েট, পার্লিয়ামেন্ট, 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 পারলিয়ে, পার্লিয়ামেন্ট, 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 পার্লিয়ামেন্ট। জাস্ট এইভাবে পড়বা, কখনো এটা তোমার আর ভুল হবে না। হাউ মেনি eggs have your hand ড্যাশ দিস মান্থ? এখানে কি বলতেছে, এখানে জাস্ট আমাদের একটি বসাতে হবে, যে চারটে অপশন থেকে একটি নিতে হবে ভার্ব। আমরা কোন ভার্বটি নেব? আমরা কোন ভার্বটি এখানে নেব? জাস্ট লক্ষ্য কর, এটা এসেছে ভার্ব টপিক থেকে। এটা হচ্ছে তোমাদের কনফিউজিং অফ ভার্ব যে টপিকটা রয়েছে, সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে। আর কনফিউজিং অফ ভার্বের এই টপিক থেকে বিগত বছরগুলো তো অনেকবার কোশ্চেন হয়েছে। আর আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, জাস্ট এই কোশ্চেনগুলো যে আহ, খুব ইজি এমন টাইপের কোনো কোশ্চেন আমি তোমাদেরকে দেই না। জাস্ট যে কোশ্চেনগুলো একটু হার্ড, যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়ে থাকে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ট্রাই করে, আশা করি আমি বুঝতে পেরেছি। দেখো, এখানে আমাদের অ্যান্সার যেতে হবে, সেটা অ্যান্সার হবে লেন। কি? লেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? জাস্ট আমি তোমাদেরকে বোঝাই, এখানে কি বোঝাচ্ছে তোমাদেরকে। এখানে হচ্ছে ডিম পাড়া বা কিছু পড়ে থাকা অর্থে তোমাদেরকে বুঝিয়েছে। কি? ডিম পাড়া অর্থে এখানে কিন্তু তোমাদেরকে দিচ্ছে হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ড দিস মান। এখানে দেখো, এখানে জাস্ট তোমাদেরকে তিনটি ফর্ম মনে রাখতে হবে। শর্টকাট, শর্টকাট দিচ্ছি। জাস্ট তোমরা লেই, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে লেইড, এলএ আইডি, লেইড, এবং পার্টিসিপল ফর্ম বা ভার্বের ভিতরে হচ্ছে লেইড। জাস্ট এটা মাথায় রাখবে। কি করবে? এটা মাথায় রাখবে। জাস্ট আমাদের ক্লাসের সবশেষ কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য সিনোনিম অফ এনিগম্যাটিক। এনিগম্যাটিক, এনিগম্যাটিকের আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটি, বাই এর সিনোনিম কি? এর আগে জানতে হবে এনিগম্যাটিক মিন্স কি। এনিগম্যাটিক মিন্স হচ্ছে বিভ্রান্তকর। কি? বিভ্রান্তকর। এনিগম্যাটিক মিন্স হচ্ছে বিভ্রান্তকর। আর আমাদের কি করতে হবে? আমাদের সিনোনিম খুঁজে বের করতে হবে। তার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, পার্জেলিং। কি? পার্জেলিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পার্জেলিং কি? রাইট অ্যান্সার। পার্জেলিং অর্থ হচ্ছে হতবুদ্ধি বা বিভ্রান্তিকর, এরকম। আর এখানে কমপ্লিকেটেড, এখানে কমপ্লিকেটেড মিন্স হচ্ছে দুর্বল।